আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি চলে আসছিলাম আমার ভাইয়ের শ্বশুর বাড়ি। আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আমি, আমার ভাই এবং ভাইয়ের শালা তিনজন এক জায়গায় বেড়াতে যাচ্ছি। সেটা কোথায় যাব, কি করব, সবকিছু দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। খুব সুন্দর জায়গায় বেড়াতে যাচ্ছি, তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখলে বুঝবেন। তো আমরা দেখতে দেখতে আহমদপুর বাজার চলে আসলাম। কাশীনাথপুরের এটা আহমদপুর বাজার। তো আমরা বাজার থেকে বের হয়ে চলে আসলাম। তো আমরা এখন যাবো এত সুন্দর জায়গা, ভাই বিশ্বাস করেন আপনাদের দেখে খুব ভালো লাগবে। তো আমার ভিডিও করা দেখে আমার ভাইয়ের শালারা ভিডিও করার শখ জাগলো, তো সেও ভিডিও করতেছে। করতে করতে আমরা কাশীনাথপুরের উদ্দেশ্যে চলে আসছি। এটা হচ্ছে হাইওয়ে রোড, হাইওয়ে রোডে উঠছি। এটা হচ্ছে এই সাইডে, বামে হচ্ছে পাবনা, সোজা হচ্ছে ঢাকা হাইওয়ে রোড এটা। তো আমরা হাইওয়ে রোডে উঠে পড়লাম। হাইওয়ে রোডে আমি গাড়িটা আনতে ধরেছি, এই যে একটা R15 লাওয়াজ চলে গেল। আমরা এখন যাচ্ছি। তো আমরা এখন আছি, এটা হচ্ছে কাশীনাথপুর বাজার বলে। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্লিজ। এত সুন্দর জায়গায় যাচ্ছি, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন হয়তো। আশা করি ভিডিও টাইম দেখবেন না। তো আমরা এখানে ভিডিও করতেছি, খুব গরম পড়তেছিল। তো এটা হচ্ছে কাশীনাথপুর বাজার। তো এটা কাশীনাথপুর বাজার থেকে এখানে খুব জ্যাম লেগে আছে। এখান থেকে ঢাকা নগরবাড়ি যেখানে যাচ্ছে সেখানে যাওয়া যায়। এখান থেকে আপনারা চাইলে বাসে করে সেখানে যেতে পারেন, সিএনজিও আছে, অনেক কিছু আছে। তো আমরা এখন থেকে যাচ্ছি যেখানে যাবো এখানে উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এদিকে হচ্ছে তো বাস আসছে সেখান দিয়ে। এটা হচ্ছে হাইওয়ে রোড। তো আপনারা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গিয়েছেন আমি কোথায় যাচ্ছি। তো এত সুন্দর রোডে আপনারা গানের সাথে উপভোগ করতে করতে যান। তো আশা করি সবাইকে ভালো লাগবে অনেক। About a month and 20 days, and we're going round and round. যে ঢালাশ্বর পর্যন্ত শেষ। এই সোজা চলে গেছে। আপনার মনে করেন যে এই সোজা দেখাচ্ছি, এই সোজা মনে করেন যে আপনার চলে গেছে ঢালাশ্বর শেষ পর্যন্ত। তো আমরা রওনা দিয়েছি, ট্রেন লাইন ছেড়ে অনেক দূরে চলে আসছি, প্রায় পাওয়া ভাব। তো আমরা এখন চলে আসছি, একটা ভ্যান ছিল, তো আমরা চলে আসছি। চুলের অবস্থা খারাপ। তো দেখতে দেখতে মেন গেটের কাছে চলে আসলাম, এখন ভিতরে ঢুকতেছি। এই যেটা হচ্ছে সিঙ্গেল গেট আর এটা ডবল গেট। হোন্ডা থেকে নেবে ভিতরে ঢুকে পড়লাম। এই যে দেখেন ভিতরে কি সুন্দর একটা ভিউ, এত সুন্দর জায়গা, কি সুন্দর জায়গা রয়েছে। আগে মনে করেন যে এরকম ছিলই না, এখন কি সুন্দর জায়গা তৈরি হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে নগরবাড়ি বন্দর, নগরবাড়ি অর্থাৎ নগরবাড়ি পোর্ট। এখানে সবকিছু জাহাজে নিয়ে আসা আনা করা হয়। আগে সব ছিল না, আগে খালি বালু আর বালু, এখন ঢালাই করে কি সুন্দর করছে দেখুন। আমাদের পাবনার বুকে এত সুন্দর এটা এই হবে আমরা আগে কখনো ভাবতে পারি নাই। এই দেখেন অনেক সুন্দর একটি জায়গা, এখানে আসুন, ঘুরুন ফিরুন। এটা যেখানে জাহাজ, আমরা একটু জাহাজ উঠবো তার আগে গ্রামের স্বাস্থ্য ভাইদের ঈদ দেখাবো আপনাদের। পানি এদেরকে দেখলে বোঝা যায় ঈদ আমাদের না, ঈদ ওদের। এই গ্রামের স্বাস্থ্য ভাই দেখুন। তো এখান থেকে বের হয়ে একটু এসে দেখি অনেক সুন্দর খেলা দেখতে পেলাম। তো বোতলের মধ্যে চুরি ঢুকাতে পারলে নাকি সেটা একটি বাজাতে পারলে 4টা। এখানে খেলতে দেখলাম 10 টাকা করে। আমরা খেললাম না, চলে আসলাম আমরা। তো একটু জাহাজে উঠবো, আমরা দেখতে থাকুন। তো আমরা এখন জাহাজে ওঠার দিকে রওনা দিচ্ছি। তো চুলটা খারাপ হয়ে গেছিলো, তাই চুলটা একটু ঠিক করে নিলাম। চুলটা অনেক হয়ে গেছে, নোংরা ধুলা পড়েছে। তো এখান থেকে এখন আমরা যাচ্ছি জাহাজে ওঠার উদ্দেশ্যে। কাঠের উপর অনেক বালু পোড়া ছিল, তাই মনে করেন যে যাদের ভয় লাগছিল, তো উঠে পড়লাম। উঠে এখন জাহাজ উপরে ওঠার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এই যে জাহাজের উপরে উঠতেছি, উঠতে মনে করেন যে উপরে উঠে কটা ফটোশুট করে অনেকগুলো ফটোশুট করলাম। করে জাহাজটা একটু ভালো করে ঘুরে দেখলাম। ইঞ্জিন রুমে ঢুকছিলাম, বাট ভিডিও করার পারমিশন নাই, তাই ভিডিও করতে দেয় নাই। তো এখান থেকে উপরে উঠে ঘুরে মুড়ে আমরা এটা জাহাজ চালানোর রুম, এই জায়গাটা চালানোর রুম, তা বলি ভিডিও করছি। তো যাই হোক, আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। তো আমরা এখান থেকে ভাবলাম যে ফুচকা খাওয়া হতে থাক। তখন ফুচকার দোকানে যা বসবে এখন, ফুচকার দোকানের সামনে এখানে যা বসবে এখন। তো আজকের আকাশের ওয়েদারটা অনেক সুন্দর। ফুচকা দোকানে বসে ফুচকা খাওয়া দাওয়া শেষ করে 1 গ্লাস শরবত খেলাম সবাই। 3 গ্লাস শরবত খেয়ে এখান থেকে বের হয়ে পিছন গেট বের হয়ে পড়লাম। তো অনেক ঘুরলাম, মজা করলাম। তো আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো অনেক ফটোশুট করলাম, আরও ভিডিও আছে কিন্তু এত ভিডিও দেখানো পসিবল না, তাও বাট মেলা বড় ভিডিও হয়ে গিয়েছে। তো পিছন গেটে বের হয়ে আমরা রওনা দিলাম। আমরা এখন চলে আসবো। এই যে এটা হচ্ছে এখানে মাঝখান দিয়ে, এটা ছিল না, কিছুদিন আগে এটা দিয়েছে।
তো এইটার উপরে অনেকজন উঠছে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো দুঃখজনকভাবে আস্তে আস্তে দেখে একটি বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। এই বাইকটি 4B FZ, আর ওই সামনে আপনারা একটা রাইডার বাইক আছে, ওই যে সামনে লাইট জ্বলছে পিছনে। তো খুব কষ্ট লাগলো, আসতে লাগে। দুইটা বাচ্চা ছিল, বাচ্চা দুইটা ভালো রকমভাবে বেঁচে গিয়েছে। তো আপনারা দেখে শুনে বাইক চালাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পায়ে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।